দর্শক, আমরা এখন আছি গাবতলীতে এবং গাবতলীতে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউনকে ঘিরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতেই আমরা গাবতলী থেকে যুক্ত হয়েছি। এবং সড়কে আসলে গাড়ির পরিমাণ একেবারেই হাতে গোনা। গাবতলীর যে পয়েন্ট, বৃহস্পতিবার আজ কর্মদিবস, এবং সেই কর্মদিবসে যে পরিমাণ গাড়ি চলাচল করে সেই সংখ্যায় গাড়ি আসলে চলাচল করছে না। বিশেষ করে দূরপাল্লার যে গাড়ি রয়েছে সেটি একেবারেই হাতে গোনা যাচ্ছে, 2-4টি গাড়ি ছেড়ে যাচ্ছে, বেশিরভাগ গাড়ি বন্ধ রয়েছে। এবং আন্তজেলা যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিছুটা চলাচল করছে, অর্থাৎ সাভার, নবীনগর, আশুলিয়া এইসব রুটে, মানিকগঞ্জ রুটে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো হাতে গোনা যাচ্ছে। ঢাকার ভেতরে আমরা পুরো শহরেই ঘুরে দেখেছি। আমরা যদি একটু পরিস্থিতিটি দেখাই, যে ঢাকার ভেতরের গাড়ি চলাচলও কিন্তু একেবারেই কম। ব্যক্তিগত গাড়ি চলাচল করছে, দূরপাল্লার গাড়ি একেবারেই হাতে গোনা চলছে, এবং মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চলছে। এবং সেই তল্লাশিগুলোতে বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল, বিশেষ করে যারা ঢাকার ভেতরে প্রবেশ করছেন এবং ঢাকার বাইরে যাচ্ছেন তাদেরকে তল্লাশি করাচ্ছে। এবং শহরের ভেতরেও যে চেকপোস্টগুলো আমরা দেখেছি সেখানে মোটরসাইকেল নিয়ে যারা যাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের সাথে কোনো কিছু আছে কিনা। যেহেতু গত কয়েকদিনে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেগুলো ডিএমপির পক্ষ থেকে বা সিসিটিভির ফুটেজেও আমরা দেখেছি, একেবারেই মোটরসাইকেল ব্যবহার করে এই ককটেলগুলো বিস্ফোরণ করা হয়েছে। সে কারণে আসলে মোটরসাইকেল যারা ব্যবহার করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সাথে কিছু আছে কিনা। এই তল্লাশিগুলো চলছে মোড়ে মোড়ে, এবং ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু এই তল্লাশির কার্যক্রম পুলিশ চালাচ্ছে। র্যাব, বিজিবি আছে। ঢাকা এবং ঢাকার আশেপাশের 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেটি গতকালই মোতায়েন করা হয়েছে, আজ তারা টহলে আছে। এবং এর বাইরেও আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে যেখানে র্যাবের আমরা চেকপোস্ট দেখেছি, এবং সেই চেকপোস্টেও তারা গাড়িগুলোকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তবে গাবতলী কাউন্টারে ঘুরে দেখেছি আমরা, গাবতলী কাউন্টারে একেবারেই কম সংখ্যক গাড়ি ছেড়ে যাচ্ছে, কারণ যাত্রীরা খুব বেশি একটি আসছেন না। যে কারণে ঢাকার ভেতরে যেরকম গাড়ি চলাচল কম, দূরপাল্লার গাড়িও একেবারে হাতে গোনাই যাচ্ছে। এর বাইরে রাজনৈতিকভাবে এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে সেটি ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে যারা রয়েছে তাদেরও আমরা দেখতে পাচ্ছি যে তাদের কার্যক্রম রয়েছে। তারা মিছিল করছেন, এটি প্রতিরোধের ডাক দিয়েছেন, মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো ধরনের নাশকতা করে সেই নাশকতা যেন না করতে পারে, সেটি প্রতিরোধে তারা দেখতে পাচ্ছি যে এক ধরনের অবস্থান কর্মসূচির মধ্যে আছেন। এবং সকাল থেকেই তাদের এই অবস্থান কর্মসূচি রয়েছে। কিন্তু গাবতলী মোড়ে যে সকল চেকপোস্টগুলো ছিল সেই চেকপোস্টগুলো বিগত সময় আমরা দেখেছি যে এরকম লকডাউন বা হরতালের কর্মসূচিতে তারা যা করেন সেটি আসলে নেই। আমরা একটু দেখাতে চাই যে খুব সম্ভবত ইসলামী আন্দোলনের একটি মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তারা এসেছেন একটি মিছিল নিয়ে, এবং এই যে লকডাউন, সেই লকডাউন প্রতিরোধের তারা ডাক দিয়ে তাদের হাতেও লাঠিসোঁটা রয়েছেন। তাদের সাথে কথাও হয়েছে, এর আগেও যারা রাজনৈতিকভাবে এই প্রতিরোধের ডাক দিয়েছেন তারা বলছেন যে তারা প্রতিরোধ করবেন, এবং তাদের হাতেও দেখতে পাচ্ছি যে আমরা লাঠিসোঁটা রয়েছে, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের যদি সহিংসতার চেষ্টা করে, নাশকতার চেষ্টা করে, তাহলে আসলে তারা সেটি প্রতিরোধ করবেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই যে কিসের জন্য আপনারা নেমেছেন, আপনারা সড়কে কেন নামলেন, মানে কি উদ্দেশ্যে? উদ্দেশ্য একটাই, ফ্যাসিবাদের যে হামলা মামলা এবং এটা বাস্তবায়িত হইতে হবে। আর দ্বিতীয় কথা হইল 13 তারিখে হাসিনা যে হুমকি দিয়েছে, এই হুমকির বিরুদ্ধে আমরা রাজপথে নামছি। তাকে ওয়েলকাম জানাই, আসো, দেখি মোকাবেলা করো, আমরা রাস্তায় আছি, আসো। এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেছে না? ইনশাআল্লাহ আমাদের এলাকায় নিরাপদ আছে, কোনো সহিংস ঘটনা ঘটে নাই। এবং ইনশাআল্লাহ আমরা জাগ্রত আছি, জনগণ জাগ্রত আছে, এবং সার্বভৌমত্বের নিরাপত্তার জন্য সার্বক্ষণিকভাবে জনগণ তৈরি হয়ে বসে রয়েছে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম যে ইসলামী আন্দোলনের যারা এখানে নেতাকর্মী রয়েছেন তারা এই মিছিল নিয়ে এখন গাবতলীতে প্রদক্ষিণ করছেন। এর আগে আমরা জামায়াত এবং বিএনপির পক্ষ থেকেও একই ধরনের মিছিল আমরা দেখেছি। তারা বলছেন যে এই যে কর্মসূচি
আওয়ামী লীগের ডাকা সেই কর্মসূচিকেই তারা প্রতিহত করতে চান। যেহেতু লকডাউন দিয়ে তারা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব বেশি একটি এখানে নেই, তারপরও তারা মাঠে আছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের সেই প্রস্তুতি নিয়ে তারা মাঠে আছেন। কিন্তু যে ধরনের যান চলাচল করছে তাতে খুব বেশি একটি স্বাভাবিক অবস্থা সেটি বলা যায় না, কারণ দূরপাল্লার গাড়িগুলোর যারা মালিক রয়েছেন, শ্রমিক রয়েছেন, কাউন্টারগুলোতে কথা হয়েছে, তারা বলছেন যে তারা যাত্রী পাচ্ছেন না, যে কারণে বেশিরভাগ গাড়ি যেগুলো বৃহস্পতিবার কর্মদিবসের শেষ দিন যে সংখ্যায় আসলে মানুষের চাপ থাকে, যাত্রীর চাপ থাকে, সেই চাপটি নেই এবং সে কারণে তারা অনেকগুলো গাড়ি সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার। বিশেষ করে উত্তরবঙ্গের গাড়িগুলো বেশিরভাগই শ্যামলী এবং গাবতলী কাউন্টার থেকেই ছেড়ে যায়, সেই গাড়িগুলো ছেড়ে যাচ্ছে না। আমরা আন্তনগরের কিছু গাড়ি দেখতে পাচ্ছি যেগুলো আসলে এই আশুলিয়া, মানিকগঞ্জ এসব রুটে চলাচল করে, সেরকম কিছু গাড়ি ছেড়ে যাচ্ছে। দূরপাল্লার গাড়ি একেবারেই হাতে গোনা ছেড়ে যাচ্ছে। ঢাকার ভেতরের স্কুল কলেজগুলোর যে পরিস্থিতি আমরা দেখেছি, সেই স্কুল কলেজের পরিস্থিতিতেও কোন স্কুল কলেজের গাড়ি তেমন একটি আমাদের চোখে পড়েনি, যে কারণে স্কুল কলেজগুলো থেকেও আমরা গতকাল রাত থেকেই নির্দেশনা পাচ্ছিলাম যে যারা স্কুল কলেজের পরিবহনগুলো ব্যবহার করে যেসব শিক্ষার্থীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আসতেন, সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ চলাচল করবেন এরকম মর্মেই তারা জানিয়েছেন। যদি কেউ ব্যক্তিগত ভাবে আসেন সেক্ষেত্রে স্কুল কলেজ খোলা রয়েছে, তারা ক্লাস করবেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীরা না আসলে জরিমানার বিষয়টি থাকে সেটিও তারা এক ধরনের মৌখিকভাবে আজ মৌকুব করেছেন। যেহেতু এটি সহিংস পরিস্থিতি, গতকাল আমরা দেখেছি যে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বেশ কিছু বাসে আগুন দেওয়া হয়েছে, সেই আগুনের কারণেই আসলে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যেহেতু লকডাউন দেওয়ার পরে আওয়ামী লীগের তেমন কোনো দৃশ্যমান কার্যক্রম তাদের নেই, সে কারণে পরিস্থিতির স্বাভাবিক হবে সেটি মনে করছেন যারা এখনো সড়কে বের হয়েছেন। তারাও দোকানপাট খোলা রেখেছেন, কিন্তু যে সংখ্যায় বিক্রি হয় সেটি দোকানিরা বলছেন যে এখন পর্যন্ত সকাল 11টা হয়ে গেছে, এখন পর্যন্ত সেই সংখ্যায় বিক্রি বাট্টা তাদের শুরু হয়নি। এর ভেতরেও আমরা যাত্রাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে রাজধানীর ঘুরে দেখেছি, মিরপুরের, সেখানেও এই যান চলাচলের একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এই পরিস্থিতি হয়তো দুপুরের পরে কিছুটা পরিবর্তন হতে পারে। মানুষ হয়তো পরিস্থিতি দেখে তারপরে বাইরে ঢাকাবাসী হয়তো বের হতে পারেন, এরকম একটি ধারণা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে, আমরা বিজিবির টহল দেখেছি, র্যাবের টহল দেখেছি, সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে যেন কোনো ধরনের নাশকতা, ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, এগুলো জানমালের ক্ষতি অর্থাৎ মানুষের নিরাপত্তার যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করার লক্ষ্যেই এই টহল তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং যেহেতু সড়কে গাড়ির চাপ কম, সে কারণে তাদের খুব বেশি একটি বেগ পেতে হচ্ছে না এবং ট্রাফিক সিগন্যালগুলোতে এক ধরনের ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা অলস সময়ই পার করছেন এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের যারা সদস্য রয়েছেন তাদের খুব বেশি একটি সিগন্যালে কষ্ট করতে হচ্ছে না, কারণ তারা দেখতে পাচ্ছেন যে গাড়ির চাপ যেহেতু নেই খুব বেশি একটি, সে কারণে তারাও একটি ঢিলেঢালা অবস্থার মধ্যে দিয়ে আছেন। এই অবস্থায় আসলে সকালের যে লকডাউন পরিস্থিতি, যেহেতু শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে আজ ট্রাইব্যুনাল থেকে, সেই তারিখ ঘোষণার পরেই আসলে পরিস্থিতি যেরকম আছে এরকম থাকবে নাকি পরিবর্তন হবে সেটি বোঝা যাবে। যে এরপরে আসলে কোনো ধরনের সহিংসতার খবর না পেলে হয়তো মানুষ বাইরে বেরিয়ে আসবে। যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত আমরা গতকাল রাতে যেরকম দেখেছিলাম যে বিচ্ছিন্নভাবে কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেরকম যদি দিনভরে আর এরকম সকাল থেকে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো খবর পাইনি, যে কারণে খুব বেশি একটি যে আতঙ্ক রয়েছে তা না। কিন্তু গত 2-3 দিনের ঘটনায় মানুষ এক ধরনের শঙ্কায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি মোটরসাইকেলের নিয়ে বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা গমন করছেন, যদিও সেইগুলোতে কারোরই কোনো হেলমেট নেই এবং তারা লাঠিসোঁটা নিয়েই প্রদক্ষিণ করছেন সড়কে। যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা নামেন মাঠে তাহলে তারা সেটি প্রতিরোধের ডাক দিয়েছেন এবং সেই প্রতিরোধের হিসেবেই এই যে নেতাকর্মীদের শোডাউন সেটি আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে দেখতে পেয়েছি যে আমরা আওয়ামী লীগের লকডাউন ঘোষিত হওয়ার পরে তারা না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করার পরে বিভিন্ন রাজনৈতিক দলের যারা বসার জায়গা করেছিলেন মাজার রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তারাও অনেকটা হতাশ হয়েই চলে গেছেন এবং সেখানেও নেতাকর্মীদের খুব বেশি একটি অবস্থান নেই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে
আইনশৃঙ্খলা বাহিনীর আমরা টহল বেশ ঢাকার ভেতরেই দেখতে পাচ্ছি। কিন্তু যদি এরকম পরিস্থিতি আরো কিছুক্ষণ যায় তারপরে হয়তো মানুষ ধারণা করা হচ্ছে যে হয়তো নগরবাসী বেরিয়ে আসবেন। কিন্তু যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস, সেই কর্মদিবসে যে পরিস্থিতি আমরা গাবতলীতে দেখি, বিশেষ করে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাওয়া, অনেকেই সাপ্তাহিক বন্ধে বাড়ি যাওয়া আসা করেন এবং কর্মব্যস্ত দিনে ঢাকার ভেতরে যারা প্রবেশ করেন সেই পরিস্থিতিটুকু নেই। আমরা একেবারেই আমিনবাজার সাভার পর্যন্ত ঘুরে এসেছি, সেই গাড়িগুলোর সংখ্যা আসলে কম। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে তারা নিরাপত্তা দিচ্ছেন, কিন্তু বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু গাড়ি চলাচল কম চলাচল করছেন, সে কারণে তারা বলছেন যে এটি তো আসলে পরিবহন যারা মালিক রয়েছেন তাদের সিদ্ধান্ত, এবং নগরে মানুষ বের হলে, যাত্রী পেলে তাই আসলে এই গাড়ির চাপ বাড়বে। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও আসলে হাতে গোনা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে গাড়িগুলো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো আমরা কম দেখেছি। কারণ গত পরশুদিন একটি বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেওয়া হয়েছে, তারপরেই শিক্ষা প্রতিষ্ঠানের গাড়িগুলো কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং সেটি খুব পূর্ণ মাত্রায় যে চলাচল করে সেই চলাচলটি আর করছে না। এখনো গাবতলীতে যে অবস্থান দেখতে পাচ্ছি, একেবারেই হাতে গোনা একটি গাড়ি যাচ্ছে পাবনার, এটিতে কোনো যাত্রী নেই। তারা হয়তো কাউন্টারে যাচ্ছেন, কাউন্টারে গিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছেন। যাত্রীরা যদি ফেরেন তাহলে হয়তো তারা দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। সেক্ষেত্রে কাউন্টারের যারা আছেন তাদের সাথেও কথা হয়েছে, তারা বলছেন যে দূরপাল্লার তারা যাচ্ছেন, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু যদি কোনো কারণে এই গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বা কোনো ধরনের সহিংসতা করা হয় তাহলে তাদের যে ক্ষতিটি সেটি আসলে কোনোভাবেই পোষানো যায় না। কারণ অনেকেই আছেন যারা এই গাড়িটির উপরে পুরো পরিবার নির্ভরশীল, এবং সেই পরিবার নির্ভরশীল হওয়ার পরে কারণে এই গাড়িটির যদি কোনো কারণে কোনো ক্ষতি হয় সেটি ক্ষতিপূরণ কে দিবে, বা এই গাড়িটির ক্ষতিপূরণ তার কখনোই উঠবে না, এই ক্ষতিটি তারা মেনে নিতে চাইছেন না। যে কারণে কিছুটা ভয়ের কারণেই এই গাড়ি চলাচলটা তারা কমিয়ে দিয়েছেন। একই সাথে যাত্রীও কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি, গাবতলীর আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং রাজধানীতে আমরা যতটুকু ঘুরে দেখেছি সেখানেও খুব বেশি একটি সিগন্যালের মুখে পড়তে হয়নি। এটি সবশেষ খবর আমাদের কাছে ছিল। এরপরে নিশ্চয়ই আমরা কোনো রাজধানীর অন্য কোনো পয়েন্ট, যাত্রাবাড়ি থেকে শুরু করে উত্তরা, অন্য পয়েন্টগুলো থেকেও এই খবর নিয়ে যুক্ত হতে পারবো।